আবারও কিন্তু বাংলাদেশের ফ্যানদের মাঝে গুঞ্জন উঠেছে সাব্বির রহমানকে এশিয়া কাপে সুযোগ দিতে হবে। ভুলে গেলে চলবে না যে সাব্বির রহমানকে কিন্তু এর আগে আরব আমিরাতে একবার এশিয়া কাপে এই দর্শকদের চাপের মুখে পড়েই নির্বাচকরা সুযোগ দিয়েছিল, বিসিবি সুযোগ দিয়েছিল, কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারেনি সাব্বির রহমান। আমিও চাই যে সাব্বির রহমানকে আরেকটি সুযোগ দেওয়া হোক, এটাই সাব্বির রহমানের জন্য হবে শেষ সুযোগ। কিন্তু আমার মতে বিসিবি টিম ম্যানেজমেন্ট এই কাজটি কখনোই করবে না। তারা সাব্বিরকে সুযোগ দিবে না, কারণ পুরাতন প্লেয়ার তারা আর ঝালিয়ে দেখতে চাইবে না। তাদের হাতে কিন্তু এখন টি-20-র অনেক ব্যাকআপ প্লেয়ার রয়েছে, যেমন নুরুল হাসান সোহান, মাহিদুল ইসলাম অঙ্কন এবং সৌম্য সরকার, যারা দলের আসা যাওয়ার ভিতরে আছে, তাদেরকে ব্যাকআপ হিসেবে দেখছেন বিসিবি। বাংলাদেশের যদি এশিয়া কাপের আগে কোনো সিরিজ আয়োজন করতে পারে নেদারল্যান্ড বা নেপাল বা আরব আমিরার সাথে, তাহলে কিন্তু এই তিনটি প্লেয়ারকেই ঝালিয়ে দেখবে বিসিবি, আমি সেটা মনে করি। আর সাব্বির রহমান যদি কোনোভাবেই এশিয়া কাপে সুযোগ পায়, তাহলে কিন্তু সাব্বির রহমানকে আগে এই সিরিজগুলোতে সুযোগ দিতে হবে। এই সিরিজগুলোতে সুযোগ না দিলে, হুট করে এশিয়া কাপে সুযোগ দিলে সে কিন্তু আশানুরূপ পারফর্ম করতে পারবে না। তাই তার সুযোগ প্রথমে দরকার এশিয়া কাপের আগের সিরিজগুলোতে। বিভিন্ন গণমাধ্যমেও দেখলাম যে তারা সাব্বির রহমানকে এশিয়া কাপে চায়। আমারও আস্থা আছে সাব্বির রহমানের ওপর। সে একজন বাংলাদেশের অরিজিনাল হাড়িটার ব্যাটিং এবং তার কবজিতে অনেক জোর। সে যখন প্রথম বাংলাদেশ টিমে আসে, বাংলাদেশের প্লেয়াররা কিন্তু খুব একটা ছক্কা হাঁকাতে পারতো না, কিন্তু সাব্বির সেই সময় বড় বড় ছক্কা হাঁকিয়েছেন মিরপুরের মাঠে। সাব্বির রহমানকে চাইলেও আমরা সেই আগে সাব্বির রহমানকেই চাইবো, যে দলে আশানুরূপ পারফর্ম করতে পারবে এবং দলে টেকসই হবে এবং দলে অনেকদিন সে পারফর্ম করতে পারবে। বারবার আমরা সাব্বির রহমানকে দলে নিয়ে এসেও কিন্তু সাব্বির রহমান ব্যর্থতার পরিচয় দেয়। সেই ব্যর্থতা থেকে সাব্বির রহমানকে বেরিয়ে আসতে হবে এবং আশানুরূপ পারফর্মটাই সবচেয়ে দরকার বলে আমি মনে করি বাংলাদেশ ক্রিকেটে।